গুড মর্নিং কলকাতা। আমি এনাক্ষী ফ্রম রেডিও ভেনাম নিয়ে এসেছি প্রভাতী, আপনাদের সকালের ঘুম ভাঙানোর সাথী। ভোরবেলা অ্যালার্ম ঘড়ির আওয়াজ আমাদের জাগার কারণ হয় না, মানুষকে জাগার কারণ তার ভেতরে থাকা জেদ এবং দায়িত্ববোধ দেয়। আর এই দায়িত্ব যেটা থেকে মানুষ সবসময় পালিয়ে বেড়ায়, আর জেদ যেটা মনে পুষে রাখে। কিন্তু সেই জেদ কোনো কাজে প্রয়োগ করে আগে বেরোনোর জন্য তাকে সবার প্রথমে আটকে দেয় তার শরীরে থাকা আলসেমি। তাই মনের থেকেও বেশি আমরা নিজেদের মস্তিষ্কে সেই আলসেমি দিয়ে সেই আগে বেরোনোর ইচ্ছাটাকে আটকে দিই। আর তার জন্যই রাতে আমরা ভাবি কালকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠবো, অনেক কাজ করব, নতুন দিন শুরু করব। কিন্তু আমাদের সেই আলসেমি সকাল 9টা 10টা বাজার পরেও আমাদের বিছানার সেই মায়া ত্যাগ করতে দেয় না। তাই যেসব মানুষ তার বিছানার মায়া ত্যাগ করতে পারছেন না, তাদের মনে রাখতে হবে তারা এই অলসতার সাথে তাদের জীবনের উঁচুতে ওঠার পথগুলো সব একে একে বন্ধ করে ফেলছেন। তাই মানুষকে এই অলসতা দূরে করতে হবে, না হলে জীবনে আমি উঁচু স্থানে যাব, আমি সেই সিংহাসনে বসবো, আমি সেই ডেজিগনেশনে বিলং করব, এসব ভাবলে হবে না। এইসব লক্ষ্য ভুলে গিয়ে সাধারণ অভাবী জীবনের সঙ্গেই জীবন কাটাতে হবে। দুনিয়ার কোনো অ্যালার্ম ঘড়ি নেই যে মানুষের শরীরে অলসতা দূরে করতে পারে। সকালের অ্যালার্ম ঘড়ি আমাদের কয়েক মিনিটের জন্য শুধু সজাগ করে তোলে, আমাদের ভেতরের জেদ বা আমাদের ভেতরের সেই দায়িত্ববোধকে জাগিয়ে তুলতে পারে না। তাই মানুষকে মনের অ্যালার্ম ঘড়িটিকে জাগাতে হবে, ব্যবহার করতে হবে রাত্রিবেলা কে আমার সকালবেলা অনেক দায়িত্ব আছে, আমার চারিদিকে ঘোরা মানুষগুলোর প্রতি আমার অনেক কর্তব্য আছে। তবেই মানুষ শরীর থেকে আলসেমিকে বহু দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবে। আর মানুষ নিজেকে বলবে, চল ওঠ, তুই ভুলে যাচ্ছিস তোর লক্ষ্যকে, তুই ভুলে যাচ্ছিস তুই আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চাইছিস, তুই ভুলে যাচ্ছিস তোর জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর দায়িত্ব। উঠে পড়, তুই পারবি, তোকে পারতেই হবে। জীবনে চলার পথে মানুষ হতে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সঙ্গে থাকবে আপনাদের রেডিও ভেনাম। দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।